আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। আর এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি নোমান রশিদ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। প্রথম ধাপের আরও ৩১ পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ২৮ ফেব্রুয়ারি। ভারতের উপহারের ২০ লাখ ডোজ করোনা টিকা আসছে বুধবার। ২৫ জানুয়ারির মধ্যে আসবে ক্রয় করা টিকার ৫০ লাখ ডোজের প্রথম চালান। করোনায় সারা দেশে আরও ২০ জনের প্রাণহানি, নতুন আক্রান্ত শনাক্ত ৭০২। সিলেট বিভাগে ১৯ জন আক্রান্ত শনাক্তের দিন সুস্থ হলেন ২৩ জন, নতুন করে কেউ মারা না যাওয়ায় বিভাগ জুড়ে স্বস্তি। আবারও পেঁচালো বিজ্ঞান মনস্ক লেখক অনন্ত বিজয় দাস হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ। কোনো সাক্ষী হাজির না হওয়ায় সাক্ষ্য গ্রহণ পিছিয়ে দেন বিচারক। কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে সিলেটের সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী পালিত। জমকালো আয়োজনের মধ্য দিয়ে সিলেটের বিয়ানীবাজারে খালেদ খান ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী সম্পন্ন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। পঞ্চম ধাপে ৩১টি পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারি। এসব পৌরসভায় মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২ ফেব্রুয়ারি, বাছাই ৪ ফেব্রুয়ারি, মনোনয়ন প্রত্যাহার ২১ ফেব্রুয়ারি ও প্রতীক বরাদ্দ হবে ১২ ফেব্রুয়ারি। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসির জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ আলমগীর। তিনি বলেন, এ ধাপের সব পৌরসভায় ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। সচিব জানান, ভোটের দিন সাধারণ ছুটি থাকবে না। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। পঞ্চম ধাপে যেসব পৌরসভা ভোট হবে তার মধ্যে হবিগঞ্জ পৌরসভাও রয়েছে। এছাড়া চট্টগ্রামের রাঙ্গুনিয়া, রাউজান, মিরসরাই ও বারৈরহাট, লক্ষ্মীপুরের রায়পুর, চাঁপাইনবাবগঞ্জের নাচল, জামালপুরের দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মাদারগঞ্জ ও জামালপুর, রাজশাহীর চারঘাট ও দুর্গাপুর, বগুড়া মানিকগঞ্জের সিঙ্গারাই, চাঁদপুরের মতলব ও শাহরাস্তি, যশোরের কেশবপুর ও যশোর, মাদারীপুরের শিবচর ও মাদারীপুর, রংপুরের হারগাছা, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহের কালীগঞ্জ ও মহেশপুর, জয়পুরহাট, ময়মনসিংহের নান্দাইল, ভোলা ও গাজীপুরের কালীগঞ্জ। দেশের পৌরসভায় রয়েছে মোট ৩২৯টি। প্রথম ধাপের তফসিলের ২৪টি পৌরসভায় ইভিএমে ভোট হয় ২৮ ডিসেম্বর। দ্বিতীয় ধাপে ৬০টি পৌরসভায় ১৬ জানুয়ারি ভোট হয়। তৃতীয় ধাপে ৬৪টি পৌরসভায় ৩০ জানুয়ারি এবং চতুর্থ ধাপে ৫৬টি পৌরসভায় ১৪ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভারতের উপহার হিসাবে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার ২০ লাখ ডোজ টিকা বুধবার দেশে আসছে। এছাড়া ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত টিকার প্রথম চালান ৫০ লাখ ডোজ টিকা আগামী ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে আসার কথা রয়েছে। ক্রয় করা ওই টিকার আগেই ভারতের উপহারের টিকা পেতে যাচ্ছে বাংলাদেশ। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম জানান, বাংলাদেশ সরকারের কাছে দেওয়া ভারত সরকারের এক চিঠিতে উপহার হিসাবে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ টিকা দেওয়ার কথা বলা হয়েছে। ২০ জানুয়ারি বুধবার ওই টিকা আসার কথা রয়েছে। এর আগে সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটটিতে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকও জানিয়েছেন, ভারত উপহার হিসাবে টিকা দিবে। তবে কবে নাগাদ, কী পরিমাণ এবং কোন কোম্পানির টিকা উপহার হিসাবে ভারত দেবে তা জানাননি মন্ত্রী। এরই মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ভারতের উপহারের টিকা আসার তারিখ ও পরিমাণ জানালেন। ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার ৩ কোটি ডোজ কিনতে চুক্তি করেছে সরকার। আগামী ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে প্রথম চালানের ৫০ লাখ ডোজ টিকা দেশে আসার কথা রয়েছে। ওই টিকা আসার উপর ভিত্তি করে সরকার আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে টিকাদান শুরুর পরিকল্পনা করে এগুচ্ছে। ওই চুক্তি অনুযায়ী প্রথম মাসে ৫০ লাখ ডোজ করে টিকা পাবে বাংলাদেশ। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেলে ২৪ ঘন্টায় সারা দেশে আরও ২০ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ১৪ জন ও নারী ৬ জন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ জন ও বাসায় ২ জন মারা যান। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭,৯৪২ জন। মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গেল ২৪ ঘন্টায় দেশের ১৯৯টি ল্যাবে ১৫,৫৭৪টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ১৫,০৯৭টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ৩৪,৮৫,২৫৭টি। একই সময়ে নমুনা পরীক্ষায় রোগী শনাক্ত হয়েছেন ৭০২ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫,২৯,০৩১ জন। এদিকে রাজধানী সহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৬৮২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪,৭৩,৮৫৫ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় শনাক্তের হার ৪.৬৫%। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫.১৮% ও শনাক্তের বিবেচনায় সুস্থতার হার ৮৯.০৫৭%। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৫০%। গত ৮ মার্চ দেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত ও ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। মঙ্গলবার পর্যন্ত মোট মৃত্যু ৭,৯৪২ জনের মধ্যে পুরুষ ৬,০১৮ জন ও নারী ১,৯২৪ জন। সিলেট বিভাগে গেল ২৪ ঘন্টায় আরও ১৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২৩ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। এদিন সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি। মঙ্গলবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডক্টর সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল ২৪ ঘন্টায় সিলেটে আরও ২৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন, যাদের মধ্যে সিলেট জেলার ৬ জন রয়েছেন। এদিন বিভাগের সুনামগঞ্জ জেলায় নতুন করে ২ জন, হবিগঞ্জে ১ জন ও মৌলভীবাজারে ১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৯ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়। একই দিনে সিলেট বিভাগে আরও ২৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়ে উঠেছেন, যাদের ১৯ জনই সিলেট জেলার বাসিন্দা, আর বাকি ২ জন সুনামগঞ্জ ও ২ জন হবিগঞ্জ জেলার বাসিন্দা। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিস সূত্র জানা যায়, সোমবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৫,৮০১ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৯,৩৮২ জন। এছাড়া সুনামগঞ্জে ২,৫৩০ জন, হবিগঞ্জে ১,৯৭৬ জন ও মৌলভীবাজারে ১,৯১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। সিলেটের ৪ জেলায় ৩৮ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, যাদের ৩৩ জন সিলেট জেলার বিভিন্ন হাসপাতাল ও মৌলভীবাজারে ৫ জন চিকিৎসা নিচ্ছেন। এছাড়া এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১৪,৮৬২ জন করোনা আক্রান্ত রোগী ও মৃত্যুবরণ করেছেন ২৭২ জন। বিজ্ঞান মনস্ক লেখক অনন্ত বিজয় দাস হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ আবার পিছিয়েছে। মঙ্গলবার সাক্ষ্য গ্রহণের নির্ধারিত তারিখে কোনো সাক্ষী হাজির না হওয়ায় সাক্ষ্য গ্রহণ পিছিয়ে দেন সিলেটের সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনাল বিচারক মোহাম্মদ নুরুল আমিন বিপ্লব। নানা অজুহাতে বারবার মামলার তারিখ পিছিয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অনন্ত বিজয় দাসের স্বজনরা। ৫ বছরেও এই মামলার সাক্ষ্য গ্রহণ শেষ না হওয়ায় হতাশা তাদের কণ্ঠে। অনন্ত বিজয় দাসের ভগ্নিপতি সমর বিজয় শেখর বলেন, কখনো আসামি অনুপস্থিত আবার কখনো সাক্ষী অনুপস্থিত থাকার কারণে বারবার মামলার কার্যক্রম পিছিয়ে যাচ্ছে। এতে করে বিচার প্রাপ্তি নিয়েই শঙ্কা তৈরি হয়েছে। তিনি বলেন, ছেলের হত্যার বিচার না দেখেই মারা গেছেন অনন্ত বিজয়ের বাবা, তার মাও শয্যাশয়ী। ২০১৮ সালের ৭ মে সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে এই মামলার সর্বশেষ সাক্ষ্য গ্রহণ হয়। এরপর সাক্ষীদের অনুপস্থিতির কারণে বারবার পিছিয়ে যায় সাক্ষ্য গ্রহণ। দীর্ঘদিন সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে মামলা সাক্ষ্য গ্রহণ চলার পর দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে গত বছর মামলাটি সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে। তবে করোনার কারণে গত বছর দীর্ঘদিন আদালতের কার্যক্রম বন্ধ ছিল। এর আগে গত ৩ জানুয়ারি এই মামলায় একজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল। এ পর্যন্ত চাঞ্চল্যকর এই মামলার ১৬ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেছেন। কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে সিলেটে পালিত হয়েছে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী। ১৯ জানুয়ারি প্রথম প্রহরে নগরীর আম্বরখানায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের উদ্যোগে জন্মবার্ষিকীর এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সাফায়াত হোসেন সাজ্জাদের সভাপতিত্বে ও মহানগরের সহ সাংগঠনিক সম্পাদক মেহরাজ ভুইয়া পলাশের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি চৌধুরী মোহাম্মদ সুহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও জাসাসের সহ সভাপতি আব্দুল করিম চৌধুরী রুমেল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা জাবেদ আলম কুরেশি, স্বেচ্ছাসেবক দল নেতা শেখ মোহাম্মদ দীপু, ছাত্রদল নেতা রাকিবুল হাসান হারুন, আশরাফুল তালুকদার, যুবদল নেতা সাদেকুর রহমান বাচ্চু, সাজিদুল ইসলাম সাজু সহ আরও অনেকে। জমকালো আয়োজনের মধ্য দিয়ে সিলেটের বিয়ানীবাজারে খালেদ খান ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে। মাথিউরা ক্রিকেট ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এই ক্রিকেট টুর্নামেন্টে সার্বিক সহযোগিতা করেন যুক্তরাষ্ট্র প্রবাসী খালেদ খান। শনিবার মাথিউরা ইউনিয়নের শাহজালাল মসজিদ সংলগ্ন মাঠে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় সোনার বাংলা স্পোর্টিং ক্লাবকে 102 রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে হিট অ্যান্ড রানস বিয়ানীবাজার। খেলা শেষে আলতাফ হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান। সাংবাদিক সোহাইবুর রহমান স্বপন ও বুলবুল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা ভাইস চেয়ারম্যান রুকসানা আক্তার লিমা, মাথিউরা ইউনিয়নের চেয়ারম্যান শিহাব উদ্দিন, টুর্নামেন্টের পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্র প্রবাসী খালেদ খান, হল্যান্ড প্রবাসী ফয়সাল আহমেদ, কসির আলী, আব্দুর রাজ্জাক, জিয়াউদ্দিন, আব্দুল বাসিদ ও সাবেক ছাত্রলীগ নেতা আমান উদ্দিন। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষার সংবাদ। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।